আওয়াজ আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ বলেন আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে, ফাটা মারবে। 500 বছরের রাস্তা সমপরিমাণ পুরো পাহাড়টা, পুরো আসমান, এই আসমান যেই দিন বিদীর্ণ হয়ে যাবে তখন তারকারাজি দিয়া যে সাজাইছেন, চাঁদ এবং সূর্য দিয়া যে সাজাইছেন, ওই তারকারাজির অবস্থা কি হবে? আসমান যদি ফেটে যায় তারকাগুলোর অবস্থা কি হবে? মহান আল্লাহ পরের আয়াতেই বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন ওই তারকাগুলো তখন এদিক ওদিক ছড়ায় ছিটায় চলা শুরু করবে, ছিটকে ছিটকে পড়া শুরু করবে তারকাগুলো। অথচ এই তারকাগুলোর হালত বোঝেন, এই তারকাগুলোর অবস্থাটা বুঝেন, ছিটকে ছিটকে পড়বে যখন। আল্লাহ বলেন এই তারকার অবস্থাটা বর্ণনা করেছেন। বিজ্ঞান যত অগ্রসর হয়, মানুষ দুনিয়ার ব্যাপারে জানতে পারে, এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যটাই হলো 13 লক্ষ গুণ বড়। হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। সারা আসমান ভর্তি তারকা। আসমান ফেটে যাওয়ার কারণে তারকাগুলো এদিক ওদিক ছুটাছুটি করবে, একটা তারকার সাথে টক্কর লাগা শুরু হবে। টক্কর লেগে গেলে সব যখন একাকার হয়ে যাবে, সমুদ্রের অবস্থাটা আল্লাহ পরের আয়াতে বর্ণনা করেন। সমুদ্রের হালত কি হবে? তামাম দুনিয়ার জমিনে 4 ভাগের মধ্যে 1 ভাগ মাটি, 3 ভাগে পানি। সমুদ্রের তলদেশের অবস্থাটা কি হবে? মহান মাওলাই করিম পরের আয়াতের মধ্যে বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাগর, মহাসাগর, সমস্ত সাগরগুলোর বর্ণনা দেন। এক আয়াতের মধ্যে বলেন এই সাগরগুলো ফেটে যাবে। এখানে বর্ণনা করেন মহান আল্লাহ এই সাগরগুলোর মধ্যে আগুন লেগে যাবে, টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে এই পাহাড় এবং এই সাগরের তলদেশ ফেটে যাবে। এর মানে হলো তামাম পৃথিবী যখন একটা ভূমিকম্পে পরিণত হবে, পুরো কম্পন, এমন একটা কম্পন হবে সমুদ্রের তলদেশ পর্যন্ত ফেটে যাবে। ফেটে যাওয়ার কারণে যত পানি আছে আমাদের বর্তমান জমিনে প্রতি বছর মাঝে মাঝে অল্প সময়ের ভূমিকম্প হয়নি না, হয় না? এই ভূমিকম্পের কারণে নদীর তলায় তো ফাটে না, সাগরের তলা ফাটবো কেমনে? মহান আল্লাহ ভারসাম্য রেখেছেন। তখন জমিনটা এমন ভাবে কাঁপা শুরু হবে। কেন কাঁপা শুরু হবে? ওই যে সূরা কারিয়াতে আল্লাহ বলেছেন এবং সূরা নাবাতে মহান আল্লাহ বলেন এই পাহাড়গুলো হলো পেরেক, জমিন যেন টিকে থাকে। পাহাড়গুলোকে আল্লাহ বানাইছেন ওয়াল জিবালা আওতাদা, বিশাল বিশাল পাহাড়গুলো দিয়া জমিনের ভারসাম্য ঠিক রাখা, জমিন যেন নড়াচড়া করতে না পারে। জমিন যদি এই পাহাড় দিয়া পেরেক না মারতেন তাহলে লড়তো, নড়াচড়া করলে তোমাদের জন্য জীবন যাপন করা অসুবিধা হয়ে যেত। মহান আল্লাহ এই জমিনটাকে পেরেক মারিয়া এমন হালত করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। হে দুনিয়ার ইমানদার মুসলমান, এই জমিনটাকে আল্লাহ পাক তোমাদের জন্য বিছানার মতো বানায় রাখছেন। বিছানার সাথে তুলনাটা দিলেন কেন মহান আল্লাহ? দুনিয়াতে এত বস্তু থাকতে বিছানা বললেন কেন? যে বিছানা হলো মানুষের জন্য একটা আরামের জায়গা। মহান আল্লাহ এই জমিনটাকে মানুষের জন্য এতটাই আরামদায়ক বানিয়েছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
إبراهيم إنك حميد مجيد পূর্ব ইব্রাহিমপুর গ্রামবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী 18তম ইসলামী মহাসম্মেলনের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইনফিতারের প্রাথমিক কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি, রাসূলের একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে উক্ত আলোচনার থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক এক বর্ণনা মতে 6666 খানা আয়াত রেখেছেন। এর মধ্যে মাত্র 500 আয়াতে বিধিবিধানের আলোচনা করা হয়েছে, বাকি রইল 6166 আয়াত। এর মধ্যে 2000 আয়াতে ভবিষ্যতের আলোচনা করা হয়েছে। ভবিষ্যৎ কি? একখানা কোরআন শরীফ, একখানা রিয়ালা। ভবিষ্যৎ হলো আমরা এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নেই? একদিন ছিলাম না আর থাকবো না। বর্তমানে আমরা এই দুনিয়ার জমিনে আছি। যেদিন ছিলাম না সেদিন কোথায় ছিলাম, আর যেদিন থাকবো না কোথায় যাব? প্রত্যেকটা মানুষের চলার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। কাউকে যদি আপনি রাস্তায় পান, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই কোত্থেকে আসছেন আর কই যাবেন? যদি কেউ বলে যে করতে আইসি জানি না, কই যাইমু ওইটাও জানি না, মাথা কি ঠিক আছে না পাগল? হয়তো শিশু নইলে পাগল। কোথায় থেকে আসছি আর কোথায় যাব এর একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা চাই। যারা নাস্তিক, একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না, এই কথায় তারা বিশ্বাস করে। কারণ মরণ লইয়া বেড়াগিরি চলে না। ঠিক টেরা মাছ খুব আসতে হয়েছে। কারণ দেখবেন যে যত বেরো, যে যত বড় বাহাদুরেই হোক, ঘুরিয়ে ফিরিয়া যায় না মাছ। যেহেতু আমরা এখানে ইমানদার সকলেই, আমাদের সকলের এই দুনিয়ার একটা শেষ ঠিকানা আছে। এই জায়গাটার নাম জায়নামাজ। যত বড় রাজনীতিবিদই হোক, জীবনের শেষ পর্যায়ে হইল মক্কা মদিনা একটা সফর করে। আর জোরে কর, আল্লাহকে রাজি খুশির জন্য হোক আর ভোট তোলার লেগে হোক, ভাবে বোঝা যায়। ইলেকশনের শুধু নিয়ত করছে, তেই সাথী সঙ্গীরা করছে স্যার কারোই বানি, যেহেতু পশ্চিম তো গোরানটা দেয়,
দেখি পশ্চিমেকার লাগে ছবিটা যাতে টুপি মাথার দিয়ে তোলন যায়, এর আগে তো টুপি মাথার দিছুন না। তো পশ্চিম তো গুরান দে আনি এক দুইটা তো সাথে যায়, কোটল কোটল থাকে না সাথে, এটি ছবি তুলে। আল্লাহর ঘরকেও যদি এই হালত হয়, রসুলের রৌজার পাশে সেলফি তুলে লাইভ দেয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দয়াল নবীর রৌজার পাশে, আছে না নাই? বিয়াদবি ছাড়া কিচ্ছু না। আমাদের সকলের শেষ একটা ঠিকানা, রাজনীতিবিদ হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, কৃষক হোক, এলাকার সর্দার হোক, সকলের শেষ ঠিকানা জায়নামাজ। সকলেই এক কথাই শেষ পর্যায়ে দহরেন হুজুর সব ছাড়িয়ে দিছি, এখন মসজিদই আল্লাহ আল্লাহ করি। আসলে হিসাবটা সব কিছু উনি ছাড়ে নাই, সব কিছু উনারে ছাড়ছে। তারে ছাড়ার কারণে ব্যবসা সারা জীবন বর করছে। 500 টাকার নোট যদি কাস্টমাররা দেয়, ওটা 700 ঘুরায় দেয়। তো ছেলেরা কয় আব্বা ব্যবসা আর করণ লাগতো না, এখন কয় ব্যবসা ছেড়ে দিচ্ছি। ব্যবসা কি উনি ছাড়ছে না, উনারা ব্যবসায় ছাড়ছে। গড়ও শান্তি নাই, সারা জিন্দিগি মানুষের সাথে কথা কয়ে অভ্যাস। গড় যখন বেশি বেশি কথা কয়, বউ এটা জায়গায় কি তার আনবা, এটা এই তরকারি মাছ কথান দিবা, মারতে অভ্যাস। বুড়িটাও খুব সেটে, এই শয়তান মসজিদে যাইতারে না। অবশেষে কি করতো, মসজিদে তো কেউ অভ্যাস নাই। তো ফাঁসের ঘরের কোনো মুরব্বী যদি মসজিদের নামাজি জায়গা না থাকে, ঘরের লোকেরা ডাকে যে আমরা ঘরের বুড়ারে নিয়ে ডরটা ভাঙ্গায় দেও, মসজিদও নিয়ে হইলা হইলা মসজিদও যাইব, দেখবেন বই বই সাইডে দেয়া, আর খালি এমনি এমনি চাইব কেউ নি তার গেলায় জীবনে হইলা গেছে মসজিদ। শেষ জীবনে প্রত্যেকটা মানুষই যায় নামাজে যায়, ঠিক না বেঠিক? সাফে আর ব্যাঙ্গে দুষ্পাইতেছে, আমরা দোস্ত হইল। কিছুদিন গেল ভালো, হঠাৎ একদিন ব্যাঙ্গে হয় আপনার সব ভালো, তো হাঁটাটা ভালো না, আপনার চলাটা ঠিক করে নেন, সোজা করে। 3 হার ব্যাং আমারে বলদারস ফুট করে উঠছে। সাপ যখন ফুট করে উঠছে, ব্যাং তো লাভ দিয়ে যান বাসাইতে খালো হয়ে উঠছে। আর তার ফুটফুতানি শূন্য, পাশের মাঠেই ছিল রাখাল ছেলেরা, প্রত্যেকের হাতে হেদায়াতুল্লাহ, এমন ভিডানি দিছে একবারে সোজা। যারা যারা ছোটবেলায় সাপ মারছেন, আমরা তো মারছি, শুরু থাকতে এই কাম তো আমরাও করছি। সাপরে মাইরিয়া যতক্ষণ ফত না হুয়াইছি, সাপ মরার তৃপ্তি মিশছে না। এরপর একটা দোয়া আছে, সাপ মরা লেঙ্গুরও বিষ, আমারে হইলে সাইডা দিস, দোয়া আছে না। এরপরে আমার সাথে যার মিল নাই, হেরে ফাইলে কামড় দিস, ফিডাই এবারে বর্তা বানাইছি, কল্লা উল্লা সেপটা আছি, ওখান হেরে ফাইলে কামড় দিত। তা আগে বুঝছি না, ব্যাং উঠাইছে, কতজন শুয়াইছে রাখাল ছেলেরা, উঠে দোস্ত হাউ আর ইউ, লড়ে না। সুজা তো ওই সই, আমার ওয়াজে হইলা না, হেদায়াতুল্লাহর ভিডা খাই হইছে। সব মানুষ সুজা হয়, যায় নামাজে যায়, আমাদের ওয়াজে যায় না। সবকিছু হারায়া যখন অজু আছে না না আছে এটাই মনে নাই, এই সময় যায়। নামাজ কয়ের হাত পড়ছে এটা মনে থাকে না, এই সময় যায়। বইয়া যে সময় দাঁত দুধ সব পড়া সুবহান রাব্বিয়াল আযীম আর কইতে পারে না, সবিন কয়, এই সময় যায়।
ঠিক না ঠিক? এই পৃথিবীর জমিনে আমরা একদিন ছিলাম না, একদিন থাকব না। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত সূরায় দুইটা বিষয় তুলে ধরেছেন। এই যে সাজানো দুনিয়া, এটা থাকবে না, কিয়ামতের কিছু অংশ তুলে ধরেছেন। এর পরবর্তী অংশ, এই দুনিয়া যে ধ্বংস করবেন, এই ধ্বংসই শেষ না, আবার মানুষকে আল্লাহ কবর থেকে উঠাবেন। এই বিশ্বাস আমাদের আছে না? আবু জেহেলে কইতো এটি কেমন কথা, মানুষ পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার মানুষকে উঠানো হবে, এটা কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ একটা আলুর বিচি, আলু একটা চারা তুমি যদি মাটির নিচে রাখো, এই আলুটা হয়তো একটা চারা দেয়, 3 মাসের মধ্যেই এমন এক পরিবর্তন আসিয়া যায়, এর সাথে অনেকগুলো আলু ধরে। ওই আলুটা যখন মাটির সাথে পচে যায়, যখন গাছ ধরে টান দেও, সব আলু আবার আসে না আসে না? মহান আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমরা যেই দিন ছিলাম না, এমন একটা দিন আমাদের ছিল না, ছিল না, আমরা ছিলাম না। কোথায় ছিলাম? প্রথমে রুহের জগতে আলমে আরোহা, এরপরে আলমে রহম। আলমে আরহাম, মার রেহেমের মধ্যে ছিলাম। মা বাবার মিলনের মাধ্যমে দুনিয়ার জমিনে আসার রাস্তা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিছু কাল মার গর্ভে রাখার পরে দুনিয়ায় নিয়ে আসলেন। এই দুনিয়ার রং তামাশা পায়া অনেক মানুষ আখিরাত ভুলে গেছে। এমন বুলা বলছে, অথচ এই দুনিয়া আখিরাতের স্যাম্পল। দুনিয়ার জমিনে যা আমরা দেখি সব আখিরাতের স্যাম্পল। আখিরাতে আল্লাহ রাখছেন গুডাউন। এক কাপ পানি আর এই সুরমা নদীর পানি বেশ কম আছে না নাই? এই কাফে আর সুরমা নদী যেই পরিমাণ বেশ কম, দুনিয়া আর আখিরাত এর চেয়ে বেশি কম। কারণ সুরমা নদীর দৈর্ঘ্য প্রস্থ লম্বা, এটার মাপ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়ার জমিনের এই স্যাম্পল পায়া আখিরাতের গুডাউন ভুলে গেছে অনেক মানুষ। ওরা ছোট নাদান বাচ্চার মতো, নাদান বাচ্চার মতো। কেন? দাদা আর নাতি দাওয়াত খাইতে গেছে, তো নাতি হইলা তালটা বুঝতে পারছে না। প্রথম দাওয়াত বর্তা দিয়ে ফেট করিয়েছে, এরপরে যে গুস্ত মাছ যা কিছু আবার শুরু হয়েছে, দেখে আর কয় কি কামটা করলাম। এই দুনিয়ার স্যাম্পল দেখে যারা আখিরাত ভুলে যায়, এরা নাদান নাতির মতো। তার একটু জোরে কর। দুধ পান করি আমরা কাপ দিয়া, গ্লাস দিয়া, জগ দিয়ে তো কেউ খায় না। আমরা নাড়া বাজা বোঝা যায় খাই। গফ শুনি মানুষের দুধ দিয়ে আদ্বৈত গফ শুনি। তো আসলে না, একজন মানুষ হালাল পথে রুজি রোজগার করলে সপ্তাহে হয়তো 1 লিটার দুধ নিতে পারে, যদি বিচক্ষণ চিন্তাশীল লোক হয়। যদি বাঙালি স্বভাবের হয়, ডাইলের বড়া খাইব, দুধ খেত না। 1 লিটার দুধ যদি পরিবারের সদস্যদেরকে নিয়ে খায়, 1 কাপের বেশি পড়ে না। জিহ্বায় মজা লেগে রইছে। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির কাছে দুধ নামক নিয়ামত বড় মজাদার।
দুনিয়ার জমিনে কাপ দিয়া খাওয়াইছি, স্যাম্পল দেখাইলাম। ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে দুধের নদী বানায়া দাও। দুধের নদী থাকবে, কত খাইবে, কেমনে রাখবেন আল্লাহ জান্নাতে? মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এবং নেক আমল নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে মেহমান বানায়া রাখবেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি লস আছে মনে করেন? এটা ভাববেন না যে হুজুর বাইল বলতে কওয়াইতেছে আমরা খামাখা, এটা ভাববেন না। সুবহানাল্লাহ একবার যদি কেউ বলে, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। তুমি যে আমারে পবিত্র বললা, আমি তোমারে পবিত্র বানায়া দিলাম। ঠান্ডা তো কিছু হয়েছে না, মুখ হল এখন বেশা করছে। এত ঠান্ডা হইল কেন না? ওই নদীর বাতাসে তা আমরা এখানে দাঁড়াইছি ভাই, পিছনে জায়গা আছে। দয়া করে যদি কিছু মানুষ আরো বইতেন, মাঠটা ভরে যেত, পুরো প্যান্ডেলটা করতো, আমার মনটা ভরে যাইত। কারণ যাক হুজুর ছেড়ে দিচ্ছেন 5-7 মিনিট আগে, আমি নদী পার হইতে এমন সময়ও গেছে আমার জিন্দিগিতে, এই ওয়াজের বয়স 2.5 ঘন্টা বক্তা গেল আনসারি সব থাকতে। উনি তো 60টাও রাখছেন মাফি, আনসারি রহমতুল্লাহ আলাই হুন্দে কইছেন চলতে তাক, আমি চলতেই আছে। উনি আমারে চলতে তাক কই আরেক ওয়াজ করেছেন। হেই মাহফিল শেষ করে আইছেন, বুঝেন? এক মাহফিল থেকে আমি আশায় বইছি, যাক হুজুর তো এটা শেষ করে আই হোক না, আমার চলতে তাক কই আরেকটা কিছু হেডে করিয়ে আইছেন। কর্তৃপক্ষ করে গেছে অসুবিধা নাই, গাড়ির তেল আছে, চলবো। কি মজার লোক আছে। আল্লাহ জান্নাতের উঁচা মাকাম দান করেন, বলুন না আমি। গুণে ভরপুর একজন মানুষ ছিলেন, গুণে ভরপুর। আপনারা এদিক সেদিক চলে গেছেন, আমার মনটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। 10 মিনিট আগে আসতে পারলাম না। আর আপনারা তো এত আবেগ, 10 মিনিটে কান্দতে পারুন। গান শুনলেও কান্দে পাবলিক, ওয়াজ শুনলেও কান্দে, কই সাই থানা কি আবেগ। দুনিয়া একদিন ছাড়তে হবে, বিশ্বাস আসে তো। আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমান বানায় যেন রাখেন, বলুন আমিন। এটা আল্লাহ বলছেন। আল্লাহ কি কৃপণ? আরো জোরে কর। আল্লাহ কথা দিয়ে কথা রাখবেন না, এরকম কি? আল্লাহ আল্লাহ মেহমান বানাবেন যে, এই কথাটা একটু ভয় লাগতেছে। দুনিয়ার জমিনে মেহমান কারোর বাড়িতে বেশি দিন থাকে না। আল্লাহ তো জান্নাতের ভিতরে আমাদেরকে কিছুদিন রাখবেন না, বেশি দিন, চিরদিন। তাহলে মেহমান কেন বললেন? দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কোনো গরিব মানুষের বাড়ির মেহমানও হয়, সকালবেলায় নাস্তার পরে দুপুরে কি খাবেন এই চিন্তা মেহমানের না, এটা বাড়িওয়ালা। যেই বিছানায় ঘুমান, বিছানাটা উনি উঠার পর বাস করার দায়িত্বটাও কিন্তু মেহমানের না, এটা বাড়িওয়ালা। গোসলের পানি, গোসলখানা, পেশাব পায়খানা, ওনার যা কিছু লাগে সব দায়িত্ব মেহমানের না, এটা বাড়িওয়ালা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে ঈমান এবং নেক আমল নিয়ে আসো, এই যে সুখের জিন্দেগি তোমাদের শুরু হবে,
আর তো শেষ হওয়ার নয়। ইনফিতারের কিছু সামনে গিয়ে দুইখানা আয়াত, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। দুনিয়া যে ছাড়তে হবে এই বিশ্বাস তো আমাদের আছে, জাহান্নাম যে আছে এই বিশ্বাসও আছে না নাই? বিশ্বাসটা গভীর না। গভীর যদি হইতো পুলিশের ডরে দৌড় মারে, আজান শুনলে দৌড়ে না। ইলেকশন উপলক্ষে কয়েকদিন আগে মামলা চলতেছে, ধান কাটা শুরু হয়েছে অগ্রায়ণে। গাড়ি চলতেছে গ্রামের ভিতর দিয়ে মাটির রাস্তা, এক হাওড়ের মধ্যে গিয়ে লাইট করছে, দেখি 17-18 জন মানুষ এক জায়গা মাথা সব এক দিক দিয়ে শুয়ে রয়েছে, কোলা আসমানের নিচে বন শুয়ে রয়েছে। কি ব্যাপারে এত মানুষ এই আউরো? আমি লাভছি, তখন 2-3 জন আইসে, হুজুর আপনি লাইট বন্ধ। আমরা পুলিশের ডরে রাত্রে আর বড় ঘুমাইছি না। পুলিশের ডরে যদি কেউ হলায় এইভাবে 20 জন একসাথে হলায়, হলাইলে তো হোক জনে নিয়ে হোক কেন হলাই, তাই 20 জন একসাথে থাকলে তো হলায়নি নয়। রাত্রে আয়া মামলা, এটা গজব গজব্যে মামলা, কোনটা কোন বাড়িতে দিয়েছে, এমনি ঠাডা পড়ছে না, মামলা দিয়েছে বাড়ির থাকে না পুলিশের ডরে। অথচ আল্লাহর ভয়ে কিন্তু ফজরের সময় ঘর ছাড়ে না, এশার সময় সে বিছনা ছাড়ে না, চেয়ার ছাড়ে না। দুনিয়ার জমিন ছাড়তে হবে এই বিশ্বাস কেমন আছে জানি না, বিশ্বাস আছে ঠিক, পরিপূর্ণ গভীর না। পরকালের বিশ্বাস যার যত গভীর হবে তার আমল তত সুন্দর হবে। এই যে দুনিয়ার জমিন, যারা মনে করেন এই দুনিয়াই আসল ঠিকানা, একদিন ছিলাম না একদিন থাকবো না, মাটির সাথে মিশে যাব, দুনিয়া দুনিয়াই থাকবে, নাস্তিকদেরকে উদ্দেশ্য করে যারা পরকাল বিশ্বাস করে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বলেন এই কথা, ইযাস সামাউ ফাতারাত। হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনটাকে তোমরা যারা স্থায়ী মনে করো, স্থায়ী মনে করিও না। কেন জানোনি? এই যে বিশাল আসমান, আপনার আমার পয়গম্বর বলেন জমিন থেকে এই আসমান হলো 500 বছরের রাস্তা। তাও আবার কিসের গতিতে 500 বছরের রাস্তা? সবচেয়ে দ্রুত গতিতে, সবচেয়ে দ্রুত গতিতে। সবচেয়ে দ্রুত গতি বলতে কি? সবচাইতে দ্রুত গতি সম্পন্ন এই দুনিয়ার জমিনে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হলো আলো। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলতে পারে। এই গতি সম্পন্ন যানবাহন যদি কেউ কখনো আবিষ্কার করেও ফেলে, তবু ওই মানুষ আসমানে যেতে পারবে না, 500 বছর হায়াত নেই। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। আল্লাহর রাসূল বলেন আসমানটা পুরো 500 বছরের রাস্তা। ওই আসমানটার ব্যাপারে আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত। যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান যেদিন ফেটে যাবে। আসমান ফেটে যাবে মানে কি? যে আসমান চৌচির হয়ে যাবে ফেটে। কেমনে ফাটবে? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালামের হাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহা দিয়ে রাখছেন। ওই সিংহায় যখন ফুৎকার দিবেন, এই সিংহার ফুৎ 6 মাস পর্যন্ত লাগাতার শুধু বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে।
আল্লাহু আকবার বলেন। 6 মাস পর্যন্ত বাড়তেই থাকবে, বাঁচতেই থাকবে, বাঁচতেই থাকবে। এক পর্যায়ে দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন বড় বড় পাহাড়, ছোট বড় অনেক পাহাড় আছে না নাই? দুনিয়ার পাহাড়গুলোর অবস্থা হবে এমন, আওয়াজের ব্যাকুটতার কারণে, বিকটতার কারণে এই পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে, পাহাড়গুলো নড়ে উঠবে। এই বিকটতা আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দেখবেন এর বিকটতার কারণে অবস্থাটা কেমন হবে হয়তো বোঝানো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। এত বিকট হয়ে যাবে, টায়ার যখন ফাটে, বড় বড় ট্রাকের টায়ার ফাটলে দেখবেন আওয়াজ কেমন হয়। অতিরিক্ত আওয়াজের কারণে ছোট কোনো বাচ্চা যদি পাশে থাকে ভয় পায় নি, পায় না। বাতাস কি দূরে ছড়ে নি না ছড়ে না? ধুলা বালি উড়ে নি না ওড়ে না? বাতাসের চাইতে আওয়াজটা আরো অনেক বেশি। ওই সুৎকারের কারণে সব কিছুই যখন এলোমেলো হয়ে যাবে, যার যার গতি হারায় ফেলবে, বাতাস বাতাসের গতি হারায় ফেলবে, আগুন আগুনের গতি হারায় ফেলবে, পাহাড় জায়গা ছেড়ে দিবে, জমিনটা নড়ে উঠবে। পাহাড় জায়গা ছেড়ে দিয়া হাঁটা শুরু করবে, মানুষ যেমনে হাঁটে এই পাহাড় তখন হাঁটা শুরু করবে। এই পাহাড় হাঁটতে হাঁটতে এক সময় তার অবস্থা এমন হবে, হাঁটার থেকে গতি যখন বাড়তেই থাকবে, দৌড়তে থাকবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে তখন টক্কর লাগা শুরু হবে। অবস্থাটা এমন হবে, বড় কিয়ামত যখন শুরু হয়ে যাবে, পাহাড়গুলো দুলির মতো হয়ে যাবে। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ এই পাহাড়কে পেরেক বানায় রাখছেন, কিন্তু এই পেরেক তো আর পেরেক থাকবে না। মহান মাওলাই কারীম এই পাহাড়গুলোর বর্ণনা দেন এইভাবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিকট আওয়াজ, এই আসমান এমনি ফাটবে না, বিকট আওয়াজের কারণে একদিন ফেটে যাবে আসমান। এই আসমান যখন ফাটবে দুনিয়ার হালত কেমন হবে? স্থায়ী জায়গা মনে করে তাদের জন্য আল্লাহ পাক এই আয়াতগুলোতে আলোচনা করেছেন, দুনিয়ার জায়গায় থাকবে না। মহান আল্লাহ পাক একটা পরীক্ষার হল বানাইছেন এই দুনিয়াটাকে। একজন মানুষ, আমরা এখানে যারা আছি আজ থেকে 100 বছর আগে কেউ ছিলাম এখানে, কি এমন কি কেউ আছে? আগামী 100 বছর পরে কেউ থাকবো না। পৃথিবীর জমিন পরীক্ষার হল বানায় আল্লাহ পাঠাইছেন, এই হল রাখবেন না, হল ধ্বংস হয়ে যাবে। মহান মাওলাই কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই শব্দটা বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, ইসরাফিলের আওয়াজ বাড়তেই থাকবে, পাহাড়গুলো দুলির মতো হবে। কেমন? উদাহরণ হিসেবে আল্লাহ বর্ণনা করেন, লেপ তুষক বানানোর জন্য যে তুলাগুলো আমরা ধুলিত করি, পিটানোর পরে যে কোনা কোনা তুলা উঠতে থাকে, ওই রকম কোনা কোনা রুই রুই হয়ে যাবে বিশাল বিশাল পাথরের পাহাড়। এই আওয়াজ আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ বলেন আকাশ তখন বিদীর্ণ হয়ে যাবে, ফাটা মারবে। 500 বছরের রাস্তা সমপরিমাণ পুরো পাহাড়টা, পুরো আসমান, এই আসমান যেই দিন বিদীর্ণ হয়ে যাবে তখন তারকারাজি দিয়া যে সাজাইছেন, চাঁদ এবং সূর্য দিয়া যে সাজাইছেন, ওই তারকারাজির অবস্থা কি হবে? আসমান যদি ফেটে যায় তারকাগুলোর অবস্থা কি হবে? মহান আল্লাহ পরের আয়াতেই বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওই তারকাগুলো তখন এদিক ওদিক সরায় ছিটায় 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 চলা শুরু করবে, ছিটকে ছিটকে পড়া শুরু করবে তারকাগুলো।
অথচ এই তারকাগুলোর হালত বোঝেন, এই তারকাগুলোর অবস্থাটা বুঝেন, ছিটকে ছিটকে পড়বে। যখন আল্লাহ বলেন এই তারকার অবস্থাটা বর্ণনা করেছেন, বিজ্ঞান যত অগ্রসর হয় মানুষ দুনিয়ার ব্যাপারে জানতে পারে। এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যটাই হলো 13 লক্ষ গুণ বড়। হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। সারা আসমান ভর্তি তারকা, আসমান ফেটে যাওয়ার কারণে তারকাগুলো এদিক ওদিক ছুটাছুটি করবে। একটা তারকার সাথে টক্কর লাগা শুরু হবে। টক্কর লেগে গেলে সব যখন একাকার হয়ে যাবে, সমুদ্রের অবস্থাটা আল্লাহ পরের আয়াতে বর্ণনা করেন। সমুদ্রের হালত কি হবে? তামাম দুনিয়ার জমিনে 4 ভাগের মধ্যে 1 ভাগ মাটি, 3 ভাগে পানি। সমুদ্রের তলদেশের অবস্থাটা কি হবে? মহান মাওলাই করিম পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাগর, মহাসাগর, সমস্ত সাগরগুলোর বর্ণনা দেন। এক আয়াতের মধ্যে বলেন এই সাগরগুলো ফেটে যাবে। এখানে বর্ণনা করেন মহান আল্লাহ এই সাগরগুলোর মধ্যে আগুন লেগে যাবে, টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে এই পাহাড় এবং এই সাগরের তলদেশ ফেটে যাবে। এর মানে হলো তামাম পৃথিবী যখন একটা ভূমিকম্পে পরিণত হবে, পুরো কম্পন, এমন একটা কম্পন হবে সমুদ্রের তলদেশ পর্যন্ত ফেটে যাবে। ফেটে যাওয়ার কারণে যত পানি আছে আমাদের বর্তমান জমিনে প্রতি বছর মাঝে মাঝে অল্প সময়ের ভূমিকম্প হয়নি না, হয় না? এই ভূমিকম্পের কারণে নদীর তলাই তো ফাটে না, সাগরের তলা ফাটবো কেমনে? মহান আল্লাহ ভারসাম্য রেখেছেন। তখন জমিনটা এমন ভাবে কাঁপা শুরু হবে। কেন কাঁপা শুরু হবে? ওই যে সূরা কারিয়াতে আল্লাহ বলেছেন এবং সূরা নাবাতে মহান আল্লাহ বলেন এই পাহাড়গুলো হলো পেরেক, জমিন যেন টিকে থাকে। পাহাড়গুলোকে আল্লাহ বানাইছেন ওয়াল জিবালা আওতাদা, বিশাল বিশাল পাহাড়গুলো দিয়া জমিনের ভারসাম্য ঠিক রাখা, জমিন যেন নড়াচড়া করতে না পারে। জমিন যদি এই পাহাড় দিয়া পেরেক না মারতেন তাহলে লড়তো, নড়াচড়া করলে তোমাদের জন্য জীবন যাপন করা অসুবিধা হয়ে যেত। মহান আল্লাহ এই জমিনটাকে পেরেক মারিয়া এমন হালত করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। হে দুনিয়ার ইমানদার মুসলমান, এই জমিনটাকে আল্লাহ পাক তোমাদের জন্য বিছানার মতো বানায় রাখছেন। বিছানার সাথে তুলনাটা দিলেন কেন মহান আল্লাহ? দুনিয়াতে এত বস্তু থাকতে বিছানা বললেন কেন? যে বিছানা হলো মানুষের জন্য একটা আরামের জায়গা। মহান আল্লাহ এই জমিনটাকে মানুষের জন্য এতটাই আরামদায়ক বানিয়েছেন, যেখানে যেমন দরকার আল্লাহ তেমনই বানাইছে। মহান আল্লাহ যদি এই জমিনটারে পাথরের মতো শক্ত বানাইতেন, কুটি উপলয় কেমনে, হাল চাষ করলো কেমনে? আর যদি এত নরম বানাইতেন, 10 টনি গাড়িটা জমিনের উপরে চললো কেমনে? আল্লাহ পাক তোমাদের উপযোগী করে, আরামদায়ক করে এই জমিনকে বিছাইছেন। এই জমিনের উপরে 150 তলা 160 তলা বিল্ডিং বানায় ঘুমাইবা, তোমার লইয়া লড়বে না। সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা দিন আসবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ। আওয়াজ, বিকট আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিআ। ও পয়গম্বর, এই বিকটতর আওয়াজ কি আপনি জানেননি? ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
এই বিকট আওয়াজটার কারণে অবস্থাটা দুনিয়ার এমন হবে, এই আওয়াজটা তো একসাথে বিকট হবে না। এই জন্য আল্লাহ মানুষের বর্ণনাও দিলেন। মানুষগুলো কি করবে সেই দিন? তখনকার সময়ের জিন্দা মানুষ যারা থাকবে তাদের হালতটা আল্লাহ বর্ণনা করেন। এই আওয়াজ শুনতে শুনতে মানুষ ঘর থেকে বাহিরে যাবে। এত বিকট আওয়াজ, এত লম্বা আওয়াজ কোত্থেকে আসে? একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, এই আওয়াজ কোত্থেকে আসে গো? যে আমরাও তো জানি না, তোমরা কি জানো নি? যে না, আমরাও জানি না। বাড়ির মানুষ হাওরে যাবে, হাওরের মানুষ বিলে যাবে। এই আওয়াজের তল্লাশিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এক সময় মানুষ কানের পর্দা পেটে মারা যাবে। তামাম দুনিয়ার মানুষগুলোর অবস্থা হবে আমার। পাহাড় যখন চলা শুরু করবে, রুই রুই হয়ে যাবে। জমিনের ভারসাম্য আর ঠিক থাকবো না, নড়া শুরু করবে। জমিন যখন নড়া শুরু করবে, বিশাল এক ভূমিকম্প। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পের বর্ণনা দেন। সমুদ্রের তলদেশ ফাটিয়া যাবে, এমন ফাটা দিবে সমুদ্রের সমস্ত পানি ভূগর্ভের ভিতরে ঢোকা শুরু করবে। সমুদ্রের তলদেশে আর সমুদ্রে কোনো পানি আর থাকবে না। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, ওই পানির মধ্যে জাল দিলে যেমন বগলান শুরু হয়ে যায়, তামাম সমস্ত সমুদ্রের মধ্যে বগলানো শুরু হবে। এই গরমের তাপে এই পানিটা এক সময় আগুনে পরিণত হবে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, না, এই পানির মধ্যে কোনো জাল উঠবে না, বরং তলদেশ ফাটার কারণে ভূগর্ভে যখন পানিটা ঢুকিয়া যাবে, ভূগর্ভের ভিতরে অগ্নি লাভা, আগুনের লাভা হামেশাই জ্বলতেছে, পানির মতো আগুন জ্বলতেছে। ওখানে তরল আগুন, সেখানে তরল আগুন ভূগর্ভের ভিতরে। ওই পানি যখন সেই লাভার সাথে গিয়ে মিশে যাবে, হাইড্রোজেন অক্সিজেন সব একত্রিত হইয়া একটা আর একটাকে সাহায্য করে আগুন জ্বালায়া দিবে। তখন আর এই পানি থাকবে না, তামাম দুনিয়ার সমস্ত পানিটাই আগুনে পরিণত হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার পানিটারে আগুনে পরিণত করে চতুর্দিকে একটা বাউন্ডারি দিবেন। জাহান্নামীরা পলাইবা কোথায়? হাসরের মাঠের বাউন্ডারি দিবেন, তামাম দুনিয়ার পানি দিয়া আগুন বানায়া ওই পানিটারে আগুনে পরিণত করে হাসরের মাঠের বাউন্ডারি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত। হাসরের মাঠের বাউন্ডারি দেওয়ার পরে এই দুনিয়া যখন একাকার হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে এক সময় যখন কেউই আর থাকবে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, কে আছো যারা খোদা দাবি করতে? এমন কি কেউ আছো নি? কেউ তো আর ডাকে সাড়া দিবে না, সব শেষ। একমাত্র থাকবেন কে? জবান খুলে আওয়াজ দিয়া বলেন, কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবীর যা কিছুই আমরা দেখি সব হবে লয়, একমাত্র চির অক্ষয়, চির অক্ষম, একমাত্র মহান মাওলাই করিম চির অক্ষমতার থেকে যিনি পবিত্র, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আগেও ছিলেন, যার শুরু নাই শেষ নাই। আল্লাহ আল্লাহ, কোন সৃষ্টির সাথে যার কোনো তুলনা নাই। মহান আল্লাহ চিরগরিয়ান, তিনি মহান, একমাত্র তিনি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিলকে জিন্দা করাইবেন, সিংহা লাগায় ফু দেওয়াইবেন। দ্বিতীয় ফুৎকার দিলে অবস্থাটা কি হবে? মানুষকে আবার কবর থেকে উঠাবেন। পরের আয়াতেই মহান আল্লাহ বলেন, ওয়া ইযাল কুবুর বু'সিরাত।
মানুষ দলে দলে কবর থেকে উঠতে থাকবে। যেই বিশ্বাস আবু জেহেলের ছিল না, আবু জেহেলের বাহিনীদের নাই, বর্তমান জামানায়ও একদল মানুষ নাস্তিকরা এমন আছে, নাস্তিকরা এমন আছে যেই মানুষগুলো আল্লাহ আবার যে আমাদেরকে জিন্দা করবেন, করতে যে পারবেন এই বিশ্বাস এদের নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন কবর থেকে আবার উঠাবেন। ওই দিন মানুষ দেখতে পারবে, কি দেখবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই দিন মানুষ জানতে পারবে, মানুষ জানতে পারবে তার আমল নামা কদ্দামাত ওয়া আখারাত, আগের পরের আমল নামা যা আছে সব মানুষ জানতে পারবে। মুফাসসিরিনে কেরাম বলেন আগের পরের বলতে কি বুঝাইলেন? মানুষ দুনিয়ার জমিনে আগে যত আমল করিয়াছে, এই আমল পাঠানোর পরে এই আমল পাঠিয়েছে এগুলো দেখতে পারবে। যে সমস্ত আমল করছে নেক আমল, আর যে সমস্ত কাজ আমল করে নাই ওইটা যে বাদ গেল, মানুষ বুঝতে পারবে আমার সামনে যা আছে এটা হলো আমার কাজে লাগবে, আর এই সময়টা কাজে লাগাইতে পারি নাই। মানুষের জিন্দিগি পুরাটাই কি কাজে লাগায় না? বেশিরভাগই বেহুদা সময় দেখবেন চায়ের দোকানে, আড্ডায় সাড্ডায় আছে না নাই? আরো জোরে কোন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আগে পরে যত আমল সব ব্যাপারে এদিন মানুষ জানবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মানুষকে জানায়া দিবেন। আগে এবং পরে বলতে বুঝাইছেন আগে যা করেছো পরে তা পাইবা। আগে যা করেছেন পরে তা ভাবা যাইব না যাইত না? আর জোরে কর। আপনার অমনোযোগিতা আছে নাকি? আর কিছুক্ষণ চলতো। গফ করে বহু মানুষ এমন আছে, হুজুর দোয়া করুন যে সামনের যে এই যে বিস্তার দেখতেছে আমার আসিল না, আমি কিনছি। ডান বামের যে ঘর দরজা দেখতেছেন এটিও কিনছি। দুহানও করছে 4টা, ছেলে মেয়েরা বিয়ে শাদী শেষ, এখন খালি মোরতাল্লি হয়েছে, এখন খালি মোরতাল্লি হয়েছে। বোঝা যায় হৌর বাড়ির যাইব, বিছনা বেজায় তুই খালি গিয়ে ঘুমাইব, আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। দুনিয়া যা করার সব কমপ্লিট। তুমি যে যাইবা ওইখানে কবরে, যখন আল্লাহ আমাদেরকে কবর থেকে উঠাইবেন, মুসলমান ইমানদার ভাইরা আমার, এই সূরার ভিতরে যেই বিষয় আমাকে দেওয়া হয়েছে, যেই সূরা 19 খানা আয়াত, ধারাবাহিকভাবে আয়াতগুলো যাইতে যাইতে শুধু কিয়ামতের একটু সামান্য বর্ণনা, বহু আয়াতে কিয়ামতের বিষয়ে আলোচনা। কবর থেকে যেই দিন আল্লাহ উঠাবেন, হাসরের মাঠে যাওয়ার আগে আমরা বুঝতে পারবো আমাদের কার কি হালত। কখন থেকে বোঝা যাবে জানেননি? আমরা মানুষ আর অন্যান্য প্রাণীতে বেশ কম আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতের কিছু সামনেই আল্লাহ বর্ণনা করেছেন, মানব জাতিরে তোমরা আর অন্যরার মধ্যে বেশ কম আছে। তোমরা মানুষ আশরাফুল মাখলুকাত, তোমাদের 4টা বিপদের গাটি পাড়ি দিতে হইব। কয়টা বিপদের গাটি? 1 নাম্বার মরণ নামক বিপদের গাটি। তুমি আল্লাহকে মানো আর না মানো, নেককার হও আর বদকার হও, নারী হওয়ার পুরুষ হও, যুবক হওয়ার বৃদ্ধ হও, ধনী হও আর গরিব হও, মূর্খ আর শিক্ষিত যাই হও না কেন, তোমার জন্য বিপদের গাটি মরণ। এই মরণের গাটিটা পাড়ি দিতেই হবে। মরণ নামক গাটি পাড়ি না দেওয়ার কোন সুরত রজরে কন। 2 নাম্বার গাটি কবর, 3 নাম্বার গাটি হাসরের মাঠ, 4 নাম্বার বিপদের গাটি ফুলসিরাত,
এই চারটা ঘাটি আমাদের প্রত্যেককেই পাড়ি দিতে হবে। আবু জেহেলেও যাইব, আমরাও যাইব। এমন কোনো মানুষ নাই যেই মানুষের সামনে এই চারটা ঘাটি নাই, কিন্তু এই মানুষগুলো দুই ভাগে বিভক্ত হবে। আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারের জন্য শান্তি আর শান্তি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকারের জন্য সাজা আর সাজা। এই চারটা বিপদের ঘাটি আমাদের সামনে অপেক্ষা করছে। তিলাওয়াত ধারাবাহিকভাবে করে এসে যেই আয়াতে পৌঁছলাম, সেখান থেকে আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেই দিন তোমরা কবর থেকে দাঁড়াইবা, সকলেই যার যার আমলনামা জানতে পারবা। সকলের কামাই, যার যার কামাই বুঝে আসবে, কে কি কামাই করে গেছো, কি পাঠাইছো, সব গিয়া সেইখানে পাইবা। আগে যা করেছো পরে সব পাইবা, আগের পরের হালত সব জানা হবে। পরবর্তীতেই মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, শুধু মুমিন বলেন নাই, নাস্তিকরাও এর ভিতরে আছে। মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার রব্বে কারীম থেকে তোমারে ভুলাইয়া দিল। কিসের মায়ায় তোমার আল্লাহ ভুলাইয়া দিল? বিবির মায়ায়? না না, বিবি তোমার সাথে থাকবে না। সন্তানাদির মায়া? না না, এই সন্তান তোমার সাথী হবে না। ভাই বেরাদরের মায়া? না না, এই ভাই বেরাদর তোমার মায়ায়, ফলে তোমার মায়া, এই ভাই বেরাদরের মায়া থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম ওয়াল মুফাসসিরিনে কেরাম একটা বাস্তব ঘটনা তুলে ধরেছেন। এই দুনিয়ার জমিনে কিসের মায়ায়? বন্ধু বান্ধব যে না না, আত্মীয় স্বজন না, গোষ্ঠী না, দল না, এমনকি নিজের বিবি পর্যন্ত তোমার সাথী হবে না, স্ত্রী সন্তান সাথী হবে না। তুমি একমাত্র তোমার আমল নামা সাথী পাইবা। কি ভাইবা? আরেকটু জোরে কর। দুই ভাই, একজন তবলিগি, আরেকটা সায় সর্দারি করে এলাকা। তবলিগি ভাই সিল্লার থেকে আইয়াই যখন গাট্টি খান বাড়ি তয় গড় তো এই বড় দারোগা ভাই সাহ চিল্লা লাগাই, আইসি ভাই সাহ, আপনার নামটা তো দিয়ে আইসি। তোর তোর খাম নাই, আমার নাম দেয়, আমার টেনজি গাইছাস। ভাই সাহেব, আপনি আমার বড়। আমি যখন এই রাস্তায় যাইতাম পারছি, দুনিয়া কয়েকদিনের বেসা কয়েকদিন থাকবই, ভাইয়ের কথা শুনে না। অবশেষে একদিন পায়ে ধরছে, ভাই আপনি মনে করতেছেন এই দুনিয়াদারি আপনার সব, আসলে এগুলো কিচ্ছু না, শুধু একটা চশমা চোখকে দিয়ে তৈছে। কিছু চশমা আছে দেখবেন, এটা চোখও লাগাইবে, গাছের দিকে তাকাইবেন গাছ নীল দেখবেন, গড়ের দিকে তাকাইবেন গড় নীল দেখা যায়, আপনার বিবির দিকে তাকাইবেন দেখবেন বিবিও নীল হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নাই, আসলে বিবি নীল হয়েছে না, চোখের চশমায় নীল বানায়, নীল দেখা যায়। চশমাটা সরান, আসল হয়ে এই দুনিয়ার রঙিন চশমা দিয়া, দুনিয়াদারির চশমা দিয়া যখন দেখবেন সব মজা লাগবে দুনিয়ার, কিন্তু দিনদারির চশমা দিয়া যখন দেখবেন এই দুনিয়াকে তখন তুচ্ছ মনে হবে, নিজের আমলকেই আসল মনে হবে।
বাইরে বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে নিল। কি পর্যায়ে? দেওয়ার থেকে আমরা তেল তো বরং লাগবে, মেশিন চলবো। একটা পর্যায়ে নিল যে আপনি মনে করতেছেন স্ত্রী সন্তান আপনার আপন, কেউ কেউ না, নিজের আমল নষ্ট করে এদের পিছনে ঘুরতেছেন। আপনি শুধু একটা ভাব ধরে পড়ে থাকবেন, এরপরে যা করার এটা আমি করবো, আপনি খালি শুনবেন, আপনি নড়ুন না। আচ্ছা যা, তোর কোনো কথাই শুনি না, তো এইটা তো শুনতে হবে। উনি আয়া বাহির থেকে ঘামে উনি আইসে, আয়া এমনি ধীরিমতে বিছনা থুরে গেছে, ফুটিয়ে গেছে, ব্রৌব্র সাইডে দিচ্ছেন, বাপ যেটা ধরার হুড়া ঘুরিয়ে ধরছে। কান্নাকাটি একটা লাগছে, শিক্ষার ফক্ষা শুরু হয়েছে। রান্নাঘর থেকে বিবি সাপ তাই নাই, তোমার কি তো হয়েছে, তুমি আমার তো কয়ে যাও, ফিরায় লাগে কে আমার কয়ে তুই যাও, তোমার তুই কই যাও। বুড়ার মনে মনে আমার ভাইয়া খামার এভাবে বাপটা ধরাইছে, যাও আমার বউটা কিভাবে কান্দাছে। আমি বলে তারা তুই যাইতেছি কে, আমার মনে বুঝেছে একটু ধৈর্য ধরে দেখি কিছুক্ষণ, আমি তো আর যাইতাছি না, তাদের কিছুক্ষণ কান্দক। ভাই আবার শিখাই দিছে, তোমার যদি বেশি অধৈর্য হয় মন অন্যদিকে ঘুরাইবা, অন্যদিকে ঘুরায় বিয়ার দিনের কথা মনে হচ্ছে, যা এদিন তো কাঁদছি, ওখানে একটু কান্দে লাগ। এক ছেলে গেছে দৌড়িয়া, সাজি ছোট চাষা আইলেন না, আব্বার অবস্থা বলা না, কারণ কেউ যখন মুমূর্ষ অবস্থা হয় দম আইয়া যায় পরে, এই সময় কোনো হুজুর না তার কত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব লইয়া, ঠিক না পলিমাটা খান বড়াইছে, সেই উদ্দেশ্য হইলেও রুহিওয়ালার দ্বারা যায় লইয়া তো শাসারে শাসাইস। ভাই সাহেবের চোখ টুক টু টান দেখো, এ গো বুঝে লাইছি। ডাক্তার কবিরা জানি লাভ নাই, কোনো কাম হইতো না। কেন? এটা ছোটবেলার রোগ। কে ছোটবেলার রোগ? হ্যাঁ ভাবি বুঝতেন না, এটা ছোটবেলার রোগ। দুই ভাই একসাথে অসুখ হয়েছে। ডাক্তার কইছি এই রোগ এমন একটা রোগ, এই রোগ যদি দ্বিতীয়বার উঠে আর রোগী তৈয়া যাইত না। যদি এই রোগ আর একজনের লয়, উনি যারে কিছুক্ষণ ধরে রাখবো, এই রোগ তার শরীর যাইব। যদি কিছুক্ষণের লাগিন ধরে রাখতে পারে, এই রোগ তার শরীর ট্রান্সফার হইব, এই লোকটা জিন্দা হইব, সুস্থ হইব। তবে যারে ধরব হে বাঁচতেও পারে, মরতেও পারে। পুরাপুরি মরব এই কথা তো কম, বাঁচতেও পারে, মরতেও পারে। যেই এই কথা বলছে ছোট ভাই, বিবি সাহেব যে কান্দা তাসিন ডুঘরানিরে বন্ধ করছে না। বন্ধু যায় একটু সাইড করছে, যদি লাগাল ভাইলা দূরে তো বিহই কানলে একটু দূর থেকে কান্দি। তো উনি ডাকতেছেন বড় ছেলেরে, শোন তোরে অনেক কষ্ট করে মানুষ করছে, এই বাইয়ে দিন রাত মেহনত করে মানুষ করছে, আমল তো কোনো কিছুই করতে ভালো না। তুই এই রূপটা ল, তোর বাপে অন্তত কয়দিন তাকে আমলটা ঠিক করো। কয় আব্বার জিন্দিগি তো অনেক গেছে, এখন তার হতে যাইতে যাও, আমারে খেললে কিন্তু ডিস্টার্ব করো। সুটটারে ডাক দিছে, শুধু হুত তুমি কি কও? তো বড় ভাই সাহেবের যেমত আমারও তো হিমতি, আমার এখনো বহুত কিছু সারা জিন্দিগি সামনে পড়ে রয়েছে, আমি বিয়াটা পর্যন্ত করছি। বিবি সাহেবকে বললো, তুমি তো কবুতরের জোড়া, কবুতরের জোড়া, তুমি কি কও? বিবি সাহেব জবাব দেয়, জামাই মরলে কি দেশ হবে না বাবা?
ভাই সাহেব কইছিলাম না তুমি এখন চিনছনি দুনিয়া কারে কয়। নাম লেখাইছস ঠিক আছে, আজ থেকেই বুঝে আসছে নিজের আমল ছাড়া কোনো গতি নাই। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের তিনটা করে সাথী হয়। তিনটা সাথী হয়। এক নাম্বার সাথী হলো দুনিয়ার দ্বন্দ্বলত, দুই নাম্বার সাথী আত্মীয় স্বজন, তিন নাম্বার সাথী আমল নামা। আমল নামা, দ্বন্দ্বলত, আত্মীয় স্বজন, সাথী কয়টা? যেই মাত্র তোমার জান বেরিয়ে যাবে, রূহ বাইর হওয়ার সাথে সাথে দ্বন্দ্বলত নামক সাথী খান শেষ। তোমার সম্পদের মালিক হবে তোমার রেখে যাওয়া ওয়ারিশগণ। সম্পদে তোমার আর কোনো মালিকানা নাই, তোমার সাথে কোনো বন্ধুত্বই নেই। তুমি যেই চেয়ারে বসে ব্যবসা করো সারাদিন, এই চেয়ারে তোমারে ডাকে আর বলে তুমি কিন্তু আমার এত কঠিন বন্ধু মনে করো না, চিরবন্ধু মনে করিও না। তোমার আগে আমার আরেকজন বন্ধু ছিল, তার আগে আরেকজন বন্ধু ছিল, তার আগে আরেকজন বন্ধু ছিল। তুমি এখন আছো, এমন একটা সময় আসবে তোমাকেও আমার উপরে রাখবো না, আরেক বন্ধু এইনে বসাইব। জমিনের উপরে হাল বাও কৃষক, জমিন প্রতিদিন তোমারে ডাকে আর বলে বন্ধুরে আমারে কিন্তু চিরবন্ধু মনে করিও না। তোমার আগে আমার বুকে অনেকজনই হাল বাইয়েছে, আমাকে খুব আপন মনে করেছে, কিন্তু আমি আসলে কাউকেই দুনিয়ার জমিনে রাখি নাই, সব মানুষকেই আমার পেটের ভিতরে বড়েছি। তুমিও আমাকে চিরবন্ধু মনে করবা না। এমন একটা দিন আসবে তুমিও অন্যজনের মতো আমার পেটে চলে আসবা। আরেকজনের আন্ডারে আরেকজন মালিকে আমার নিয়ে যাবে, আমি তার বন্ধু হব। আত্মা বের হওয়ার সাথে সাথেই বন্ধুত্বও শেষ। দুনিয়ার মাল নেই। দুই নাম্বার এক বন্ধু আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কবর পর্যন্ত যাইব। আল্লাহর রসুল বলেন তিন বন্ধু, মাল, আত্মীয়, আমল নামা। মাল শেষ, রূহ বের হওয়ার সাথে সাথেই আত্মীয় স্বজন তোমারে যত্ন করে জানাজা পড়ায়া শেষ গোসলখানা দিয়া প্রতিদিন মসজিদের মাইকে আলান হয়নি না হয় না। আমরা এখানে যারা আছি জিন্দা, জানা নাই কার নামটা কোন দিন ঘোষণা হইয়া যায়। রে যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে বুড়ার চাইতে জোয়ানের হার বাড়তেছে, মরণের হার। মুরব্বী মানুষদের চাইতে যুবকের মৃত্যুর হার কম না বেশি? বর্তমান সময়ে তুমি আর চুপ করে হিসাব মিলানোর সময় নাই। আজ থেকেই ইস্তেকামাতের সাথে তুমি পাক্কা আলাদা করো, ফজর থেকে নামাজ আর বাদ দিব না। কেউ কারোর সাথী না। তোমার জান বের হওয়ার সাথে সাথেই তোমার দুনিয়ার মাল দৌলত তোমাকে ছেড়ে দিল। আত্মীয় স্বজন যখন সংবাদ পাবে আফসুস করে শুধু এতটুকুন বলবে, কালকে দেখলাম ভালো মানুষ, আজকে কেমনে মারা গেল। আত্মীয় স্বজন সব তোমার বাড়িতে ভিড় জমাবে। কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য নদীর ওই পাড়ে, কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য তোমার শেষ মেশ সামান দেওয়ার জন্য, কেউ যাবে মসজিদের পালকিখানা আনার জন্য। তোমার প্রিয় বন্ধুরা পর্যন্ত তোমার বাড়িতে ভিড় জমাবে। আজকে যাদেরকে নিয়ে হাতে হাতে ধরে চলো, আজকে যাদেরকে নিয়ে হুন্ডা নিয়ে ঘোরাফেরা করো, এক গাড়িতে তিনজন, এক গাড়িতে তিনজন, হঠাৎ দেখবা একজন নাই। এই হলো দুনিয়াদারি, এই দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক দিয়ে বলেন, মানুষ মা গর্রাকা বিরব্বিকাল কারীম,
মহব্বতে রব্বে কারিমকে বুলায়া দিল। বন্ধুত্ব যেই বন্ধুত্ব বন্ধু থাকবে না, হঠাৎ দেখবে একজন হারায় গেছে, হঠাৎ দেখবে দুইজন নাই। কার মায়ায় তুমি আমারে বইলা গেছ? বান্দারে, যেই দিন তোমার কেউ ছিল না, আমি আল্লাহ একমাত্র তোমার ছিলাম। যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। আবার যেদিন কেউ রবে না, সেই দিনও রব আমি। এখন তুমি সব পায় আমি মাওলারে বলে গেছো, ওরা কেউই তোমার থাকবো না। আত্মীয় স্বজন তোমার শেষ গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়ার জন্য, হয়তো তোমার জানাজায় মাঠ ভর্তি মানুষ হবে, কিন্তু কেউ তোমার আসল সাথী হবে না। কাঁধে করে কবর পর্যন্ত যাবে, দুইজন মানুষ লাফ দিয়ে তোমার কবরের ভিতরে নামবে। এই যে লাশটা, তোমার এত মায়ার শরীর, এত মহব্বতের বডি, কত যতনের দেহ, ওই দেহ কানা সাদা কাফন দিয়ে মোড়ায়া যেই দিন তোমারে কবরের ভিতরে শুয়াইয়া বাঁশের কাঠকে দিয়া এই যে কপাট লাগাইবে, এই কপাট বন্ধ তো হইল হইল, জীবনে আর কোনোদিন কপাট খোলা হবে না। এখানে আমরা যারা আছি প্রত্যেকের এই ঠিকানা ওই বনি না হইতো না। প্রত্যেকের জন্য এই হালত অপেক্ষা করতেছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও বিদায়, এরপর থেকেই কিন্তু আর তারা নাই। মত নামক প্রথম গাঠি, দ্বিতীয় গাঠিটাই কবর। কবর তো এমন একটা অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন ডাক দিয়া বলে, রে মায়ের উম্মত, আমি বড় কষ্ট করে জায়গা, কবরের ভিতরে আসতে হলে তুমি সামান নিয়ে আইসো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর, কবরের জগৎ বড় লম্বা সফর, সামানটা ভালো করে বেঁধো। কবরের জগৎ বড় লম্বা সফর, সামানটা ভালো করে বেঁধো। যেই মানুষ পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণ করবে, সেও 40,000 বছর কবরে থাকবে। ওই মানুষটাও যদি 40,000 বছর কবরে থাকে, আপনি আমার কি গতি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটার হালত কি করবেন না করবেন, বিশ্ব নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় কারোর জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। এই কবরের মধ্যে যখন লাশটা রেখে আসা হয়, ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির নেককারের সাথে একভাবে সাক্ষাৎ দিবেন, বদকারের সাথে আরেকভাবে সাক্ষাৎ দিবেন। যদি আপনি নেককার হন, আপনার সাথে সাক্ষাৎ দিবে সাদা পোশাক পরিহিত অবস্থায় মুরব্বী মানুষ, মুখ ভর্তি সাদা দাড়ি। কোন কোন বর্ণনায় মুরব্বী নয়, যুবক বয়সের সাদা পোশাক পরিহিত অবস্থায় যুবক বয়স নিয়ে তোমার সামনে সুন্দর সুশ্রী চেহারা নিয়ে সামনে হাজির হবে। আইসাই জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। কবরের প্রথম প্রশ্ন, উত্তর দেন, রব্বি আল্লাহ। সবাই একসাথে বলেন, আমাদের রব কে? প্রথম প্রশ্নটাই ফেরেশতায় করবে, মার রব্বুকা। এই রব এমনি বললে হবে না রে ভাই, এই ঠুটের সাথে রব শব্দটার প্রশিক্ষণ দুনিয়ায় দিয়ে যেতে হবে। এটা পরীক্ষার হল। দুনিয়াটা আল্লাহ বানাইছেন পরীক্ষার হল। হয়তো আলোচনা সব সময় এটা হয় না। আমি একটা তত্ত্ব দিই আপনাদেরকে।
রুহের জগতে ছিলাম মনে নাই, মার গর্ভে ছিলাম মারে দেখছি, কথাটা তো মনে আছে। মা লালন পালন করেছেন, এটা আমাদের জানা আছে না নাই? মার গর্ভে আমরা ছিলাম, আমাদের তিনটা হালত। মার গর্ভে প্রত্যেকটা মানুষ কয়টা হালতে থাকে? তিনটা হালত। হয়তো সোজা অবস্থায়, নইলে বাঁকা অবস্থায় এই দুনিয়ার জমিনে আসার সময় রুকুর সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় মাথা আসে আগে, পা আসে পড়ে, সেজদার হালত ভূমিষ্ঠ হয়ে যায়। হালত তিনটা, সোজা বাঁকা, এরপরে সেজদা। এই দুনিয়ার জমিনে নামাজেও তিনটা হালত, সোজা, রুকু, সেজদা। এই তিন হালতের মধ্যে একটা নামের জপাজপি, এক নামের জপাজপি দৈনিক 5 ওয়াক্ত। রব নামের জপাজপি তোমার টুটের সাথে থাকতে হবে দৈনিক 5 বার। এই তিনটা হালতে, সোজা হালত, রুকুর হালত, সেজদার হালত। শব্দটা কি? রব। আরো জোরে কোন নাম? আরো জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের নাম আছে না নাই? আবার যখন রুকুতে গেলেন বাকার হালতে, সুবহানা রাব্বিয়াল আযীম। রবের নাম আছে না নাই? আবার আপনি সাজদায় যান, ওইখানেও রবের নাম, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওইখানেও রবের নাম। তিন হালতে রবের নামের জপাজপি। রব নামের জপাজপি দৈনিক 5 বার। নামাজের হালতে যারা জপবে, টুটের সাথে যাদের এই শব্দটার সম্পর্ক থাকবে, মুনকার নাকির আয়েশা প্রথম জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। যেই মানুষ বালেগ হওয়ার পর থেকে সারা জীবন বিশেষ সময়ে, বিশেষ পদ্ধতিতে, বিশেষ সময় অর্থাৎ 5 ওয়াক্ত, বিশেষ পদ্ধতি নামাজ, বিশেষ সময়ে বিশেষ পদ্ধতিতে এই শব্দটাই নামের জপাজপি করছে যারা, উত্তরে বলবে তারা রব্বি আল্লাহ। ওমা দীনুকা, উত্তর দিবে দীনি আল ইসলাম। ওমান নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন প্রশ্নের উত্তর পরীক্ষায় পাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমার বান্দা সহি উত্তর দিয়ে দিছে, আমার বান্দারে জান্নাতি পোশাক পরায়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। এক ঘুম দিবে বাসর রাতে যেইভাবে দামান ঘুমায়, একটা ঘুম দিবে। বর্ণনায় পাওয়া যায় এই ঘুমটা তার কাছে কেমন মনে হবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে লাগে যতক্ষণ, ইসরাফিলের সিংহার আওয়াজ তার কানে লাগবে। উঠার জন্য যেই ফু দিবে, উঠার জন্য যেই ইসরাফিলের সিংহার আওয়াজে উঠবে, তার কাছে লাগবে সময় গেছে মাত্র এতক্ষণ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মতো লাগবে। অথচ রাসূল বলেন, যেই ব্যক্তি সর্বশেষ মারা যাবে সে 40,000 বছর কবরে থাকবে, টেরই পাবে না, এক ঘুমে চলে যাবে তার জিন্দেগি এত সুখে। পক্ষান্তরে একজন বদকার কবরের মধ্যে যখন থাকবে, তার হালত হবে রব নামের জফাজফি নাই, নামে মুসলিম দিনে নাই, নামে মুসলিম দিন নাই। দিন কারে কয়? নিজের মতে চলে, নবীর মতে চলে না। নিজের তরিকায় চলে, ইহুদি খ্রিস্টানদের তরিকায় চলে, রাসূলের তরিকায় চলে না। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা।
আল্লাহর মতো একজন রব পায় আমি খুশি, ইসলামের মতো দিন পায় আমি খুশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নবী পায় আমি খুশি। যেই মানুষ খুশি ব্যবহারেই বোঝা যাবে। যদি দেখা যায় প্লেয়ারদের মতো মাথার সাইজ করে, প্লেয়ারদের মতো নায়কদের মতো মুখের হালত করে, বোঝা গেল রসুলের তরিকা শুধু মুখেই মহব্বত, আসলে তার অন্তরে মহব্বত নাই। যদি থাকতো, এই চিন্তা থাকতো, কবরে তো আমার উত্তর দিতে হবে, কথায় আর কাজে মিল না থাকলে উত্তর হবে না। প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই দিন বদ্দিন বিয়ামল বদকার ওই মানুষগুলো দুনিয়ার জমিনে কেউ কিছু না পারলে কি বলে? হায় 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 হায়। ওই সময় শুধু বলবে হায় হাতা হায় হাতা লাদ্রি, আমি কিচ্ছুই জানি না। তিনবারই উত্তর দিবে কিচ্ছু জানি না। এমনি আযাবের ফেরেশতা আসবে, তার কবরটারে জাহান্নামের গাড়া বানায় দেওয়া হবে। হাতুরা থাকবে একটা। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সমস্ত মাখলুক মিলিয়েও এই হাতুরা বাসাইতে পারবে না। এই হাতুড়ি দিয়ে যখন একটা বাড়ি মারবে, দাউ দাউ করে এই আঘাতে কবরের মধ্যে আগুন জ্বলে যাবে। এই আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত মাত্র জ্বলবে। চিৎকার দিবে আর বলবে কত লক্ষ বছর গেছে। ফেরেশতারা বলবে লক্ষ বছর না, মাত্র এক ওয়াক্ত নামাজ গেছে। বদকারের জিন্দেগি এমন। বুঝার জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি। একই রুমে দুইজন মানুষ পাশাপাশি বিছানায় ঘুমায়। একজনের স্বপ্নে দেখেন বাঘ সাপ তারে দৌড়াইতেছে, তার ঘুমটা কেমন হইব? খুব কষ্টের। দৌড়ায় আর দৌড়ায়, কি পেরেশানি, বাঘ ধরে ফেলে অবস্থা। পক্ষান্তরে পাশিয়ার একজন শুয়ে শুয়ে স্বপ্নে দেখতেছে ফুলের বাগানের ভিতরে ঢুকছে, ফল ফুল খাইতেছে, দেখতেছে, গ্রান নিতেছে, কত আনন্দ। পাশে আবার তার বিবি শরবত নিয়ে ঘুরতেছে। আসেন দুজন, কত সুন্দর বিছানা আছে, বসি শরবত খাই। সুসজ্জিত অবস্থায় প্রথম রজনীর মতো তার বিবি। তার স্বপ্নটা এইভাবে যাইতেছে, দুইজনের ঘুমটা আমরা দেখতেছি দুজন ঘুমে, কিন্তু হালত কি দুইজনের সমান না অনেক বেশ কম? ঠিক তেমনি হবে কবরের জগৎ। এরপরে হাসরের মাঠ। নেককারদেরকে আল্লাহর আরশের ছায়া তলে, কিছু বিশেষ গুণীদেরকে হাসরের মাঠ থেকে যখন বিদায় হব, ফুলসিরাত পাড়ি দিয়া কেউ যাবে জাহান্নামে, কেউ জান্নাতে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমল নামা প্রত্যেকেই বুঝতে পারবেন, যেদিন আমরা দুনিয়ার থেকে বিদায় হব, বুঝে শুনে দুনিয়াটা ছাড়ব। আমল কিন্তু নিজেরটার সাথে যাবে। আপনার কামাই যেমন পাবেন তেমন। দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, আখেরাতে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। এলাকার যুবকদের উদ্যোগে মাহফিল আগামীকাল কেউ হবে, আপনারা সকলেই আসবেন। এইভাবে মনোমুগ্ধকর ভাবে মন জমায়া বৈশা আলোচনা মনের কানে শুনবেন। দোয়া নিয়ে যান, দোয়া করি, একসাথে করি। সুদক্ষ পরিচালক মাহফিলের পরিচালনা করেছেন, অত্যন্ত মহাব্বতের মানুষ, দক্ষ পরিচালক, শালীন ভাষায় কথা বলেন। আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল যুবকরা আয়োজনটুকু করেছেন। ইচ্ছা করলে যুবকরা এলাকায় এমন কর্মও করতে পারে জমিন নাপাক হয়ে যায়। আর ওই যুবকরা কোরআনের মাহফিল করায়, তাফসীর মাহফিল করায়। মুরব্বীরা সকলে তাদেরকে সহযোগিতা করা, এদের জন্য দোয়া করা, এদের জন্য দোয়া করা। মহান মৌলাই করিম যেন এদের প্রত্যেকটা ছেলে
উত্তম কর্মসংস্থান দান করেন, হালাল রুজি রোজগারে খয়ের বরকত দান করেন, আমলওয়ালা জীবন দান করেন। কোরআনের তাফসীর মাহফিল করালে বছরে একদিন করিয়েই তোমাদের দায়িত্ব শেষ না। হে যুবকগণ, যুবক জাতির মেরুদণ্ড, আপনারা জাতির মেরুদণ্ড, খেয়াল রাখতে হবে। যেই এলাকার যুবকদের উদ্যোগে তাফসীর মাহফিল হয়, ওই এলাকার কোন জাতি, কোন গোষ্ঠী, কোন একটা দল, কোন একটা সংগঠন যেন এমন কোন কর্ম ঘটাতে না পারে যে জমিন কাঁদে, আকাশ কাঁদে, মাখলুক কাঁদে, এমন কাজ যেন করতে না পারে। কোন কনসার্ট, গান বাজনা, লড়াই, ইসলামী শরীয়ত নিষেধ করে এমন কাজ যেন করতে না পারে। তোমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো পাহারাদার হয়ে থাকবে। আল্লাহ যেন কবুল করেন, সকলেই বলেন আমিন। এই যুবকরা যদি কখনো কখনো কোনো কাজের জন্য, দিনই কোনো কাজ, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ওরা দাঁড়ায়, আমরা এলাকাবাসী, আপনারা দেশবাসী তাদের সাথে থাকবেন না থাকবেন ইনশাআল্লাহ? আসেন ইনশাআল্লাহ। আল্লাহ এই সংগঠনকে কবুল করেন, বলুন আমিন। গ্রামবাসীকে কবুল করেন, গ্রামের মুর্দেগানকে আল্লাহ মাফ করেন, সকলেই বলি আমিন। আত্তাহিয়াতুর সূরাতে বসি আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ে। হযরত দোয়া করেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا الله، আমরা একদল গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। শয়তানের দুকায় পড়ে জিন্দিগির অনেকটাই তো নষ্ট করে ফেললাম। আমল নামার দিকে চোখ খুলে যখন দেখাই, গুনাহ ছাড়া কিছু দেখি না। টুটা ফাটা যে ইবাদত গুলো করিয়েছ আল্লাহ, এগুলো কবুল মঞ্জুর করিয়ে নাও। শয়তানের দুকায় পড়ে যে গুনাহগুলো হয়ে গেছে, এগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি তো রহমান, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার গো মাওলা রব্বুল আলামিন। যেইভাবে দয়া করে আজকের এই মজলিসে এনে বসাইছো, অন্তরের বিশ্বাস তুমি যদি মোহব্বত না করতে এখানে আনতা না আল্লাহ, তুমি মেহেরবানি করে মোহব্বতের খাতিরে আমরা জিন্দেগির ছোট বড় সব গুনাহগুলো মাফ করিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবাও নাই, আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আমাদেরকে মানুষ করার জন্য তারা কত কষ্ট করে গেছেন। সন্তানের ভবিষ্যৎ ভালো হোক, প্রত্যেক মা বাবাই চাইতো। হাতে হাতে ধরে নিয়ে যাইতেন মাদ্রাসায়। বাচ্চারা যখন মাদ্রাসায় নিয়ে যায়, বাবায় তাকায়া দেখি টানটা বিডিং পত্র বাবার মাথায়। বুক বড় আশা নিয়ে বাচ্চারা মাদ্রাসায় ভর্তি করে দেয়। রব্বুল আলামিন
এমন মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের আব্বা মা দুনিয়ার জিন্দেগিতে জিন্দা আছেন, আল্লাহ মেহেরবানি করে মা বাবার খেদমত করে জান্নাত কামানোর তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, এই গ্রামের নতুন পুরাতন যত মুর্দেগান সকলরে মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামবাসীর হেদায়েতের উপরে উঠায় দাও, প্রত্যেকের আমল সহি করিয়ে দাও। প্রভু গো, যেই দিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ গুনাহগার না ফরমান বানায় মরণ দিও না, গুনাহগারের মরণ দিও না, নেককারের মরণ দিও, ইমানদারের মরণ দিও। রব্বুল আলামিন, দুনিয়াতে তাকায় দেখি কত মানুষ বাথরুমে ঘুরে ঘুরে থাকে। আল্লাহ, আপনার উপরে তুমি মায়া করছো, দয়া করছো, এই সমস্ত মাহফিলে যেহেতু দয়া করে আনো গো আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার হওয়ার পরেও তুমি যেহেতু মায়া করো, ওই মায়ার দাবিতে বলি গো মাওলা, ইবাদতের হালতে ওর যায় না মাঝে শাহাদাতের দস্তরখানে মরণ দিও আল্লাহ। ইবাদতের হালতে জুমার দিনে রমজান মাসে আল্লাহ জান্নাতীদের মরণ তুমি আমরারে দান করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়া দেশ বিদেশ থেকে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, তুমি রহমতের হাত বাড়াইয়া দাও আল্লাহ। যারা যেইভাবে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছেন, রোগী বেমারি, আল্লাহ যারা যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলো পূরণ করো। ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা শিফাআন কামিলা, ইয়া হাল্লালাল মুশকিলাত ওয়াহলুল মুশকিলাতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইয়া সাত্তারাল উয়ুব উস্তুর উয়ুবানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, যতদিন আমরা দুনিয়ায় বাঁচার করলো, সুস্থতার সাথে রাই করলো, অসুস্থ বেমারি বানায় বিছানায় ফেলায় না। দুনিয়াতে দেখেছি আপনজনের অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকে, 2 সপ্তাহ পার হইতেই কেউ তার কাছে যায় না। আল্লাহ, আপনার এই অসুস্থ বানায়া পেশাবের মধ্যে রেখো না গো আল্লাহ। আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দিয়া চলাফেরা নিও আল্লাহ। রব্বুল আলামিন, তোমারে ডাকায়া ডাকায়া ইমানের হালতে দুনিয়া থেকে উঠায়া নিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।